বাংলাদেশে গণহত্যার মাস্টার মাইন্ড ইউনুস এমনটাই দাবি শেখ হাসিনার। নিউ ইয়র্কে ভার্চুয়ালি বার্তা এবং সেই ভার্চুয়ালি বার্তা থেকেই এই বিস্ফোরক দাবি করেন শেখ হাসিনা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশ অশান্ত হয়ে রয়েছে, যে অভিযোগ বারবার করে আসছে, সেখানে ভাঙচুর হচ্ছে, রক্তারক্তি হচ্ছে, যে অভিযোগগুলো উঠে আসছে, তারই প্রেক্ষিতে তারই বক্তব্য যে বাংলাদেশে গণহত্যার মাস্টার মাইন্ড ইউনুস বিস্ফোরক দাবি করেন শেখ হাসিনা। নিউ ইয়র্কে আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তা তার। ইউনুসের ইন্ধনেই বাংলাদেশে গণহত্যা চলছে, বিস্ফোরক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বেছে বেছে সংখ্যালঘু টার্গেট করা হচ্ছে। তোপ শেখ হাসিনার মন্দির, গির্জা ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলা চলছে। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রাজীব, বাংলাদেশে গণহত্যার মাস্টার মাইন্ড ইউনুস, এই দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। একদমই তাই। দেখো, শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি কার্যত একেবারে তোপ দেখেছেন বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার প্রধান মোহাম্মদ ইউনুসকে। তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনুসই বাংলাদেশে যে অচলাবস্থা তৈরি হয়েছে, যেভাবে সুপরিকল্পিতভাবে মন্দির, গির্জা এবং ইসকনের উপর আক্রমণ চলছে, তার মাস্টার মাইন্ড কিন্তু এই মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। সেখানে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তিনি যে কথা বলেছেন, যদি হাসিনার কথায় বলতে হয়, তিনি বলেছেন যে আজ আমাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। বাস্তবে মোহাম্মদ ইউনুসই তার ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এই গণহত্যাগুলো পরিচালনা করেছেন। তিনি বলছেন যে তারা সংখ্যালঘুকে টার্গেট করছেন। লন্ডন থেকে তারেক রহমান, বিএনপি নেতা এবং খালেদা জিয়ার পুত্র, বলেছেন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে সরকার টিকে থাকতে পারবে না। অর্থাৎ একটা পরিকল্পনার কথা, ষড়যন্ত্রের কথা কিন্তু শেখ হাসিনা বলেছেন। এবং তোমাকে মনে রাখতে হবে যে হাসিনা সরকারের পতনের পরে হাসিনা যখন পালিয়ে আসতে বাধ্য হয়েছেন দেশ ছেড়ে ভারতে, তারপরে আজকে প্রথম তিনি মুখ খুলেছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে তিনি বলেছেন যে হাসিনা গণহত্যা চাননি, তাই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি গণহত্যা চাইতেন তাহলে বহু মানুষের প্রাণ যেত, এবং সেই কারণেই তিনি দেশ ছেড়েছেন, যাতে সেখানে বহু মানুষের প্রাণ না যায়। শুধু তাই নয়, তার বাবা বাংলাদেশের জাতির জনক, বাংলাদেশের রাষ্ট্রপিতা যাকে বলা হয়, তাকে খুন করা হয়েছিল যেভাবে 1975 সালের 15ই আগস্ট। সেই একই কায়দায় গণভবনে আক্রমণ করে শেখ হাসিনাকেও মারার পরিকল্পনা করা হয়েছিল বলে শেখ হাসিনা আজকে অভিযোগ করেছে। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী ছিলেন টেলিফোনের প্রতিনিধি। আমরা কথা বলবো, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর রয়েছেন আমাদের সঙ্গে। ঈশানী, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে, তিনি বিস্ফোরক দাবি করছেন যে বাংলাদেশে গণহত্যার মাস্টার মাইন্ড ইউনুস, আর তিনি বলছেন যে বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। আর যে পরিস্থিতি, অরাজকতা চলছে বাংলাদেশে, তার মধ্যে এই বিস্ফোরক দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের কতটা তাৎপর্যপূর্ণ, কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা আমার মনে হয় উনি যে প্রাক্তন প্রধানমন্ত্রী এই বিষয়টা খুব কিন্তু পরিষ্কার নয়। আমার ঠিক জানা নেই যে উনি কবে কখন ইস্তফা দিয়ে গেছেন। কাজে ওনাকে প্রাক্তন আন্তর্জাতিক আইনের ভাষায় বলা যাবে কিনা এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি ঠিক পরিষ্কার নই। কাজেই আমি ধরে নিচ্ছি যে তিনি ইস্তফা দেননি, কিন্তু তিনি এই মুহূর্তে দেশে নেই এবং সেখান থেকে তিনি প্রাণ ভয়ে চলে গেছেন। এবং তার মন্তব্যের গুরুত্ব অবশ্যই রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যখন নির্দিষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকারের যিনি দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইউনুসের নাম করে বলছেন যে এই প্রক্রিয়া গণহত্যা চলছে, এবং ভীষণ রকম ভাবে মানে একদমই নির্দিষ্ট সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে এইভাবে টার্গেট করার অভিযোগ যখন উনি করেছেন, যেটা আমরা শুনতে পাচ্ছি, তাহলে এটা অত্যন্ত একটা গুরুতর একটা অভিযোগ, যে অভিযোগটা আন্তর্জাতিক এবং বিভিন্ন স্তরে আমার মনে হয় এটাকে একটু ভালোভাবে ভাবার দরকার আছে, গুরুত্বের চোখে দেখার দরকার আছে। এবং তিনি এই অ্যালিগেশনটা তিনি এই অ্যালিগেশনটা যখন করছেন, তার মানে নিশ্চয়ই তার একটা চিন্তা ভাবনা কিছু কাজ করেছে যার ভিত্তিতে উনি বলছেন। এবং যেটা অবশ্যই সবাই আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রযন্ত্র যখন এই ধরনের ভয়ঙ্কর হত্যালীলাকে বিরোধিতা না করে নেপথ্যে বা যা করেই হোক সমর্থন করে চলেছে, সেক্ষেত্রে তো অবশ্যই প্রশ্ন উঠে আসছে এই সরকারের নিউট্রালিটি, এই সরকারের গণতন্ত্রকে রক্ষা করা এবং সবচেয়ে বড় কথা মানুষের প্রাণ রক্ষা করার ক্ষমতা। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।